আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব কিভাবে এটিএম কার্ড ছাড়া 2025-এর নতুন ফোনপে অ্যাকাউন্ট আপনারা ওপেন করবেন। ফুল প্রসেস স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব এই একটা ভিডিওটার মাধ্যমেই। প্রথমে আপনারা কি করবেন, প্রথমে আপনারা প্লে স্টোরে বা অ্যাপ স্টোরে যেখান থেকে আপনারা ডাউনলোড করতে চাইছেন ফোনপে অ্যাপটি, সেইখানে আপনারা চলে আসবেন, অর্থাৎ প্লে স্টোরে চলে আসবেন, ফোনপে অ্যাপটাকে সার্চ করবেন এবং ইনস্টল করে নেবেন। প্রথমে আমি ইনস্টল করে নিচ্ছি। প্রথমে ইনস্টল এখন একটা 2025-এ নতুন প্রসেসে স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেব কিভাবে আপনারা ফোনপে অ্যাকাউন্টটা খুব সহজেই ওপেন করতে পারবেন। আমার ফোনপে অ্যাকাউন্টটা ইনস্টল হোক, তারপরে আমি আপনাদেরকে ফুল প্রসেসটা আমি দেখিয়ে। ইনস্টল হয়ে যাওয়ার পর আপনারা ফোনপেটাকে ওপেন করবেন এবং দেখতে পাবেন যে নতুন একটা ইন্টারফেস আপনাদের সামনে চালু হয়ে যাবে। নতুন ইন্টারফেসটা আমি দেখাচ্ছি। ফোনপেটা লোডিং হচ্ছে এবং প্রথমে আপনাদেরকে ফোন নাম্বার দিয়ে লগ ইন করতে বলবে। আপনাদের যে ফোন নাম্বারটা রয়েছে সেটা বা ব্যাংকের সাথে যে ফোন নাম্বারটা লিঙ্ক রয়েছে সেটা দিয়ে প্রথমে লগ ইন করে নেবেন। প্রথমে আপনার ফোন নাম্বারটা সিলেক্ট করবেন, তারপর লগ ইন করবেন এবং তারপরে আপনার যদি কোনো পাসওয়ার্ড সেট থাকে অথবা যদি আপনার ওটিপির মাধ্যমে আপনারা করতে পারেন। আমি ওটিপির মাধ্যমে আমি করে নিচ্ছি। আমার ফোনে একটা ওটিপি চলে যাবে এবং ওটিপির মাধ্যমে আমার ফোনপে অ্যাকাউন্টটা রিডাইরেক্ট হয়ে ওপেন হয়ে যাবে। ভেরিফাইং ওটিপি হচ্ছে এবং ভেরিফাই হয়ে যাওয়ার পরে আপনাদের ফোনপে অ্যাকাউন্টটা লোডিং হবে। ফোনপে অ্যাকাউন্টটা লোডিং হওয়ার পরে আপনাদের প্রথমেই ডিভাইস লোকেশন চাইবে। ডিভাইস লোকেশনটা আপনারা পারমিশন করে দেবেন। ফোন কলে পারমিশন চাইবে, যতগুলো পারমিশন চাইবে এখানে প্রথমে আপনারা ওপেন করে পারমিশনটাকে দিয়ে দেবেন। কি ব্যাংক রয়েছে আপনাদের, যে ব্যাংকটায় যদি আপনারা সামনে দেখতে পান ভালো, অথবা আপনি এখানে ব্যাংক নেম, এখানে জায়গা রয়েছে, এখানে আপনারা ব্যাংক নেম সার্চ করে নেবেন। আপনার মোবাইল নাম্বারে কোন ব্যাংকটা লিঙ্ক রয়েছে সেটা দেখবেন এবং আপনি এখানে সার্চ করে নেবেন। আমি আমার ব্যাংকটা এখান থেকে সার্চ করে নিচ্ছি। ব্যাংকটা সার্চ করে নেওয়ার পরে আমি ব্যাংকে ক্লিক করা মাত্রই আমার ফোন নাম্বারের সাথে আমার ব্যাংকটা লিঙ্ক আছে কি না সেটা এখানে অ্যাকাউন্ট ডিটেলসটা ফিক্সিং হচ্ছে এবং আপনার অ্যাকাউন্ট ডিটেলসটা ভেরিফাই হয়ে যাওয়ার পরে আপনাদের সঠিক মতো অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে যখনই আপনাদের অ্যাকাউন্টটা সঠিক মতো ভেরিফাই হয়ে যাবে, নিচেতে আপনারা দেখতে পাচ্ছেন যে সেন্ড ওয়ান টু ফ্রেন্ড, এখানে একটা ফোনপে একটা নতুন পদ্ধতি করেছে যে আপনাদের কোনো বন্ধুকে বা পরিবারের কাউকে 1 টাকা সেন্ড করে আপনি দেখতে পারেন। অথবা আপনি যদি দেখতে না চান তাহলে উপরে যে কাটা চিহ্নটা দেখতে পাচ্ছেন, এখানে কাটা চিহ্নটা মতো এখানে ক্লিক করলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টটা সাকসেসফুলি অ্যাড হয়ে যাবে এবং আপনাদের কন্ট্যাক্টসগুলো এখানে অ্যালাউ করে দেবেন। ব্যাংক অ্যাড করে থাকেন এবং তারপরে ইউপিআই পিন, অর্থাৎ আপনারা মানি সেন্ড করার সময় যে ইউপিআই পিনটা এন্টার করেন সেটা যদি আপনাদের সেট করা না থাকে, অথবা যদি আপনি সেট করেছেন অথবা ভুলে গেছেন, সেটা আপনারা কিভাবে করবেন, আপনারা নতুন ক্রিয়েট কিভাবে করবেন। প্রথমে আপনাদের এখানে উপরে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল সেকশন, এখানে প্রোফাইল সেকশনে ক্লিক করবেন। প্রোফাইল সেকশনে ক্লিক করার পরে আপনাদের সমস্ত কিছু এখানে প্রোফাইল গুলো ওপেন হয়ে যাবে। এইখানে আপনারা যে ব্যাংকটা অ্যাড করলেন এখানে দেখতে গেলে ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করবেন। ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনাদের দেখিয়ে দেবে যে কি ব্যাংকটা আপনারা অ্যাড করেছেন এবং সমস্ত ডিটেলস। এখানে ব্যাংকে ক্লিক করলে আপনাদের যে এইখানে দেখতে পাচ্ছেন যে 4 ডিজিট ইউপিআই পিন এক্সিস্টিস, আপনাদের কোনো ব্যাংকে 6 ডিজিটের পিন হয়ে থাকে অথবা কোনো ব্যাংকে 4 ডিজিটেরও পিন হয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে 4 ডিজিটটা বেশি হয়ে থাকে। আপনারা যদি এখান থেকে চেঞ্জে ক্লিক করেন তাহলে এখান থেকে আধার কার্ড অথবা এটিএম কার্ড যেটাই আপনাদের রয়েছে সেখান থেকে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। আপনাদের ওল্ড পিনটা দিয়ে চেঞ্জ করে নিতে পারবেন। অথবা রিসেটে যদি আপনারা ক্লিক করেন, যেহেতু আমি বললাম যে এটিএম কার্ড না ছাড়াই হয়ে যাবে, বর্তমানে এটিএম কার্ড না ছাড়াই আপনাদের ফোনপে অ্যাকাউন্টে ইউপিআই পিনটা তৈরি হয়ে যাবে এবং আপনাদের ইউপিআই আইডিগুলোর মাধ্যমে আপনারা মানি সেন্ড এবং রিসিভ খুব সহজেই করতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা তৈরি করবেন। রিসেটে যদি আমি ক্লিক করি তাহলে এখানে আপনাদের সামনে চলে আসবে যে আধার নাম্বার লিঙ্কড উইথ ব্যাঙ্ক,
মানে আপনি মোবাইল নাম্বার এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে এবং আধার সাথে মোবাইল নাম্বারটা একই লিঙ্ক থাকতে হবে, তাহলে আপনারা আধার কার্ডের মাধ্যমে আপনাদের ইউপিআই পিনটা তৈরি করতে পারবেন এবং মানি রিসিভ এবং সেন্ড খুব সহজেই করতে পারবেন। আর যাদের যাদের ব্যাঙ্কের এটিএম কার্ড আছে বা ডেবিট কার্ড রয়েছে, তারা নিচের অপশানটা সিলেক্ট করে এখান থেকে করতে পারেন। আমি যেহেতু আধার কার্ড বলেছি, তাই আমি এখান থেকে আধার কার্ড সিলেক্ট করার পরে আমার ফোনপেটা আধারের সাথে লিঙ্কিং একটা প্রসেস চলছে এবং প্রথমে আমাকে এন্টার করতে বলছে যে আধারের 6 ডিজিট আমাকে এন্টার করতে বলছে। আমি এখানে আধারের 6 ডিজিট এন্টার করার পরে আমার যে আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, অর্থাৎ এই ফোনপে অ্যাকাউন্টের মোবাইল নাম্বারটাতে একটা ওটিপি ভেরিফাই হবে। সেই ওটিপিটা আমি বসানো মাত্রই আমার ফোনপে অ্যাকাউন্টের যে ইউপিআই পিন তৈরি পেজ সেটা চলে আসবে এবং আপনারা আপনাদের ইউপিআই পিনটা খুব সহজে তৈরি করে নিতে পারবেন। ফোনপে থেকে কাউকে টাকা পাঠাতে চান, অর্থাৎ ফোন নাম্বারের মাধ্যমে যদি কোনো মানুষকে, অর্থাৎ আপনি কোনো ফ্যামিলি পার্সন হতে পারে অথবা আপনাদের কোনো ফ্রেন্ডসকে আপনারা টাকা পাঠাতে চান, তাহলে সেটা কিভাবে করবেন। এখানে যে দেখতে পাচ্ছেন টু কন্ট্যাক্ট, এখানে ক্লিক করবেন। টু কন্ট্যাক্টে ক্লিক করার পরে আপনাদের যদি কাউকে এখনও পর্যন্ত টাকা পাঠিয়ে থাকেন বা সেন্ড বা রিসিভ যেটাই করে থাকেন, সেটা এখানে আপনাদের এখানে দেখাবে। অথবা আমি এখান থেকে সার্চ করে নিতে পারবেন মোবাইল নাম্বার এবং নেম দিয়ে। আপনার ফোনে যেটা লোড বা কন্ট্যাক্ট যেগুলো সেভ রয়েছে, সেখান থেকে এখানে নেম সার্চ করে করতে পারেন, অথবা আপনার ফোনে যদি কোনো কন্ট্যাক্ট সেভ না থাকে, তার ফোন নাম্বারটা এন্টার করে আমি করতে পারেন। আমি যেহেতু আমি দেখাচ্ছি যে আমি একজনকে টাকা সেন্ড করার চেষ্টা করে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আপনি তার কন্ট্যাক্টসে গেলাম এবং এখানে মানি অ্যাকাউন্টটা চলে এসেছে। আমি 1 টাকা লিখলাম এবং তার ব্যাঙ্কিং নেম এখানে শো হবে। আপনারা প্রথমে নেমটা দেখে নেবেন, তার ব্যাঙ্কিং নেম এবং যাকে টাকা পাঠাচ্ছেন আপনি, তার ব্যাঙ্কিং নেমটা কি আপনার সাথে মিলে যাচ্ছে। এবং তারপরে আমি 1 টাকা ক্লিক করার পরে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে দেখাবে। তারপরে পেতে ক্লিক করলে অ্যাকাউন্টটা সি করলে এবং আমার যে ইউপিআই পিন এন্টার পেজ রয়েছে সেটা এখানে চলে আসবে। এই পেজটা আপনাদের হয়তো ব্লার দেখাবে এবং আমি এটা কেটে বেরিয়ে যাচ্ছি। তারপরে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে কীভাবে আপনারা খুব সহজে মানি সেন্ড করতে পারবেন। এছাড়া আপনারা কীভাবে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড দিয়ে খুব সহজে টাকা ট্রান্সফার করতে পারবেন যে কোনো ব্যাংকে। তার জন্য আপনাদের যে টু ব্যাংক বা ইউপিআই আইডি রয়েছে, এখান থেকে আপনারা ব্যাংকে ট্রান্সফার করতে পারেন অথবা কোনো ইউপিআই আইডির মাধ্যমে ট্রান্সফার করতে পারেন। এখান থেকে এটা আপনারা সিলেক্ট করবেন। তারপরে আপনাদের যদি কোনো ব্যাংক এখন পর্যন্ত আপনারা সিলেক্ট করে থাকেন, তাহলে এখানে অপশানগুলো দেখাবে। অথবা যদি আপনারা সিলেক্ট করে না থাকেন, তাহলে এখানে অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট নিচেতে আমরা দেখতে পাচ্ছেন যে অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনারা যে ব্যাঙ্কে টাকা পাঠাতে চাইছেন সেটা এখানে সিলেক্ট করবেন। আমি যেহেতু স্টেট ব্যাঙ্কে আমি দেখাচ্ছি, তাই এখানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সিলেক্ট করলাম। এখানে আইএফএসসি কোডটা রিকোয়ার্ড করা যায় না, মানে কিছু কিছু ব্যাঙ্কের ক্ষেত্রে আইএফএসসি কোডটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনুযায়ী বা ব্যাঙ্কের নেম অনুযায়ী রিডাইরেক্ট হয়ে যায়। আপনাদেরকে আলাদা করে কোনো আইএফএসসি কোড এখানে দিতে হয় না। আমি শুধুমাত্র আমার যে অ্যাকাউন্ট নাম্বার যাকে পাঠাচ্ছি তার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে এন্টার করলে তার নেমটা ভেরিফাই হয়ে যাবে এবং নেক্সটে ক্লিক করলে তার যে আপনাদের মানি সেন্ডের পেজটা ওপেন হয়ে যাবে এবং আপনারা খুব সহজে সেন্ড করতে পারবেন। আপনারা ব্যালেন্স চেক করতে চান যে আপনারা যে ব্যাঙ্কটা এখানে অ্যাড করলেন সেটার যদি আপনারা ব্যালেন্স চেক করতে চান, এখানে দেখতে পাচ্ছেন যে চেক ব্যালেন্স অপশানে আপনারা ক্লিক করবেন। তাহলে আপনাদের যে ব্যাঙ্ক যতগুলো আপনারা অ্যাড করেছেন ততগুলো এখানে ব্যাঙ্ক আপনাদের শো হবে। এখানে আমি যে ব্যাঙ্কটা অ্যাড করলাম সেটা আমার শো হচ্ছে এখানে। তারপরে আমি এই ব্যাঙ্কটা ক্লিক করার পরে আমার লোডিং নেবে এবং আমার ইউপিআই পিন এন্টার পেজটা ওপেন হয়ে যাবে এবং এখান থেকে আমি ইউপিআই পিনটা এন্টার করা মাত্রই আমার যে ব্যাঙ্ক ব্যালেন্স সেটা এখান থেকে চেক হয়ে যাবে। আপনাদের ইউপিআই পিন পেজটা আপনাদেরকে ডার্ক দেখাবে, কারণ এখানে সিকিউরিটি পারপোজ এখানে হয় না দেখা যায় না তাই এখানে আমি দেখাতে সঠিক পারলাম।
আপনারা কাকে মানি সেন্ড করেছেন অথবা কার কাছ থেকে রিসিভ করেছেন এগুলো জানতে হলে আপনারা যে নিচেতে দেখতে পাচ্ছেন যে হিস্টোরি, এই হিস্টোরি বাটনটা আপনারা ক্লিক করবেন। হিস্টোরি অপশানটা ক্লিক করলে আপনাদের দেখতে পাবেন যে কাকে আপনারা মানি সেন্ড করেছেন বা রিসিভ করেছেন, সমস্ত কিছু এখানে আপনাদের ওপেন হয়ে যাবে এবং আপনারা খুব সহজেই ফাইন্ড করতে পারবেন যে কোন অ্যাপ থেকে আপনারা কার কাছ থেকে আপনারা মানি পেয়েছেন অথবা মানি সেন্ড করেছেন, এটা খুব সহজে বের করে নিতে পারবেন। আপনারা হয়তো অনেকক্ষণ থেকেই দেখতে পাচ্ছেন যে এখানে একটা যে কিউআর কোডের একটা অপশান আছে। এই কিউআর কোডের অপশানে ক্লিক করলে আপনাদের যে বিল পেমেন্ট করতে পারবেন, কিউআর কোডের মাধ্যমে আপনারা বিল পেমেন্টগুলো খুব সহজেই করতে পারবেন। এখান থেকে আপনারা মোবাইল রিচার্জ করতে পারবেন, ডিটিএইচ রিচার্জ করতে পারবেন, এছাড়াও অনেক কিছু। ফোনপে এখানে এখন নতুন নতুন অ্যাড করেছে, আপনারা খুব সহজে ফোনপেটা অ্যাকাউন্টটা ওপেন করবেন বা ক্রিয়েট করবেন, তারপরে আপনারা খুব নিজে সহজে আপনারা তৈরি করে নিতে পারবেন বা দেখে নিতে পারবেন। একটু সহজ পদ্ধতি, ফোনপে অ্যাপটা খুবই সহজ।